الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. باب العرض في الزكاة. وقال طاووس قال معاذ لأهل اليمن ائتوني بعرض ثياب خميس أو لبيس في الصدقة مكان الشعير والذرة أهون عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة. وقال النبي صلى الله عليه وسلم وأما خالد فقد احتبس أدراعه وأعتده في سبيل الله. وقال النبي صلى الله عليه وسلم تصدقنا ولو من حليكنا ولم يستثن صدقة العرض من غيرها فجعلت المرأة تلقي خرصها وسخابها ولم يخص الذهب والفضة من العروض. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা সকলে আল্লাহর কোরআনুল কারীম এবং আল্লাহর রাসূলের সুন্নাহর আলোচনা থেকে বিস্তারিতভাবে জানতে বুঝতে পারলাম যে যাকাত আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদিগকে নিসাবের মালিক বানিয়েছেন, তো অতএব যাকাত আমাদিগকে তো দিতেই হবে। আর না হয়তো জগতে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের অভাবগ্রস্ত গরিব বান্দাদেরকে মাহরুম রাখবার এবং বঞ্চিত করবার শাস্তিস্বরূপ আমাদেরকে আল্লাহর আযাবে ভুগে মরতে হবে, এটা তো আমরা জানছি। তো কোন পণ্য দ্বারা যাকাত প্রদান করতে হবে, এই বিষয়ের উপরে আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা, অসাধারণ গুরুত্বপূর্ণ, মনোযোগ দেবেন সকলে। তো আমি আলোচনা যখন টেক্সট মূল বাক্যগুলি পড়ব ওখান থেকেই আলহামদুলিল্লাহ আপনারা যা মনোযোগ দেবেন আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে, পরিষ্কার হবে। বাবুল আরদি ফি যাকাত, যাকাত দেওয়ার ক্ষেত্রে যে বস্তুর যাকাত, যেমন আল্লাহ রসুল জানিয়েছেন যে একজন ব্যক্তির কাছে যদি 40টা বকরি থাকে বিক্রিযোগ্য, বিক্রয়ের জন্য, পরিবারের লোকেরা দুধ খায়, এমন ধরনের হয়তো 5টা বকরি থাকতে পারে, সেটার দুধ তারা নিজেরা খায়, এটা তো তাদের হাজাতে আসলে এটা না। বিক্রয়যোগ্য 40টা বকরি যদি থাকে তাহলে 40টা বকরির মধ্য থেকে একটা বকরি, ভেড়া, বকরি, দুম্বা এগুলি কাছাকাছি দেহ হয়ে থাকে, মূল্যও কাছাকাছি হয়ে থাকে, তো সেই হিসাবে একটা বকরি দেওয়ার কথা। এখন একজন ব্যক্তি যদি বকরি দেওয়ার কথা বকরি দিয়ে দেয়, বকরির যাকাত বকরি দ্বারা দিল, ছাগলের যাকাত ছাগল দ্বারা দিল, ভেড়া এবং দুম্বার যাকাত ছাগল এবং দুম্বার দ্বারা দিল, ভেড়ার দ্বারা দিল, এটা তো হইলই। স্বর্ণের যাকাত স্বর্ণ দ্বারা দিল, অনুরূপভাবে দেখা গেল যে রূপার যাকাত রূপা দ্বারা দিল, এগুলি তো আমরা সকলে বুঝে গেছি। কিন্তু দেখা গেল যে একজন ব্যক্তির নিকটে পাওনা হলো, তার কাছে পাওনা হলো বকরির যাকাত, কিন্তু সে বকরি না দিয়ে যিনি গ্রহীতা, যাকাত যিনি গ্রহণ করবেন তিনি বা তার পক্ষের একজন ব্যক্তি, তারা বলছেন যে ঠিক আছে, আপনি কাপড় প্রোডাকশন করে থাকেন, আপনার কারখানায় উৎপাদিত কাপড় যেটা আপনি উৎপাদন করেন এইটাও আমরা যাকাত গ্রহীতারা, আমাদেরকে আপনি বকরি, ভেড়া, বকরি, ছাগল এগুলি না দিয়ে, গরু, মহিষ, উট এগুলি না দিয়ে আপনি কাপড়ের দ্বারা হিসাব করে একটা হিসাব আছে না, অ্যাকুরেট হিসাব আছে না, যে ভেড়া, বকরি, দুম্বা একটার কত দাম, সেখানে হয়তো 10টা ছাগল পাওনা হয়েছিল যাকাতের মাল হিসাবে, সেই 10টা ভেড়া, বকরি, দুম্বা না দিয়ে অ্যাকুরেট হিসাব করে ওই টাকার পরিমাণে আপনি আপনার কারখানায় যে বস্ত্র উৎপাদন করছেন সেই বস্ত্র, কাপড় চোপড়, পরিধান করবার কাপড় চোপড়, অনুরূপভাবে গৃহের বিছানা চাদর বানাবার যে কাপড়, থান, অনুরূপভাবে পর্দার কাপড়, বালিশের কাভার বানাবার যে কাপড়, সেগুলিও আমাদের খুব বেশি পরিমাণে প্রয়োজন। ইয়ামান দেশের লোকেরা যাকাত দিচ্ছেন, সেই ভেড়া, বকরি, দুম্বা সেগুলি টেনে একেবারে মদিনাতে নিয়ে যাওয়া এটা অনেক কষ্টসাধ্য। তো অনুরূপ যাকাত কালেকশনকারী তিনি বললেন যে আপনারা আপনাদের লোকাল প্রোডাকশন যে কাপড় চোপড় এইগুলির দ্বারাও আপনারা হিসাব করে দিতে পারেন, যে পরিমাণে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা দাম হয়
ওই পরিমাণের দামের যা কাপড় হয় সেই কাপড়টা দিয়ে দেন, জাকাত আদায় হয়ে যাবে। ইসলামের এই বিধান এবং আইন জনগণের জন্য উভয়ের স্বার্থ সুরক্ষিত থাকা, এইটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। তো আল আরদে ফি জাকাত, জাকাত দেওয়ার ক্ষেত্রে মনে করে নিন অন্য কোনো পণ্য দ্বারা পরিশোধ করা, কিন্তু মূল্যের থেকে কোনোভাবে কম হতে পারবে না, এই একটা জিনিস খেয়ালে রাখবেন। বাবুল আরদে ফি জাকাত। অকল তাউস, তাউস তো বিখ্যাত একজন তাবিঈ ছিলেন, ওনার নাম ছিল জাকওয়ান ইবনে কায়সান। জাকওয়ান ইবনে কায়সান কিন্তু সুদর্শন হওয়ার কারণে ওনাকে তাউস বলা হতো। ওয়াকলা তাউস, তাউস তাবিঈ, উনি বলেছেন কলা মুআজুন, হযরতে মুআজ বিন জাবাল বলেছেন। মুআজ ইবনে জাবাল সাহাবী। মুআজ ইবনে জাবালকে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন গভর্নর হিসেবে, মোসাদ্দেক হিসেবেও, গভর্নর হিসেবেও ইয়ামান দেশের লোকজনের কাছে পাঠিয়েছিলেন। ওকলা তাউসু কলা মুআজুন লি আহলিল ইয়ামান, ইয়ামান দেশের লোকদের কাছে গিয়ে তো উনি বলেছিলেন ইতুনি বিআরদে সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকা মাকানা শাইরি ওয়া জোরা। হে এমন দেশের ধনী ব্যক্তিগণ, আপনারা তো জাকাত প্রদান করবেন। জাকাত তো ভেড়া, বকরি, দোম্বা, ভেড়া, বকরি, দোম্বা এগুলির জাকাতও আপনারা দিবেন, উটের জাকাত দিবেন, গরুর জাকাত দিবেন। অনুরূপভাবে আপনারা তো আরও গরুর জাকাত দিবেন, এগুলির জাকাত দিবেন, উৎপাদিত ফসলের জাকাত দিবেন। তো আপনারা ওই ভেড়া, বকরি, দোম্বার জাকাত ভেড়া, বকরি, দোম্বার দ্বারাও দিতে পারেন। আবার যদি আপনারা স্থানীয়ভাবে যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করেন মূল্যের হিসাব করে সঠিকভাবে, ওই উৎপাদিত কারখানার ফসল যেটা বস্ত্র উৎপাদন করছেন ওইটাও যদি আপনারা দেন, তাহলে সেটাও ইসলামের আইনে গ্রহণযোগ্য হবে। কারণ মদিনার লোকদের এই কাপড় এর প্রয়োজন। ভেড়া, বকরি, দোম্বা এইটা নিয়ে এখান থেকে এমন দেশ থেকে মদিনাতে নেওয়া সেটা অনেক কষ্টসাধ্য। তো সেই হিসেবে আপনারা যদি বস্ত্র দ্বারাও জাকাত দিতে চান, তাহলে যে জিনিসের জাকাত সেই জিনিস না দিয়ে অন্য পণ্যের দ্বারা সমান মূল্য পরিশোধ করে দেওয়া, সেটাও ইসলামের আইনে গ্রহণযোগ্য। এই জন্যেই বর্তমান জমানার ফোকাহায়ে ইসলামের ব্যক্তিগণ তারা অনেকেই বলছেন যে আলহামদুলিল্লাহ এই যে ভেড়া, বকরি, দোম্বা, গরু, মহিষ, উট এই সমস্ত কিছুর জাকাত যদি ওই পশু দ্বারা দেন তাহলে সেটাও বৈধ। আবার যদি দেখা যায় যে ক্যাশ টাকার দ্বারা প্রদান করেন সেটাও বৈধ। যদি দেখা যায় যে চাউল দ্বারা প্রদান করেন, খেজুরের জাকাত খেজুর না দিয়ে হিসাব করে চাউলের দ্বারা দেন, আটার দ্বারা দেন, ময়দার দ্বারা দেন, ক্যাশ টাকার দ্বারা দেন, কাপড়ের দ্বারা দেন, গ্রহীতার যদি তাতে মঙ্গল সাধন হয় তাহলে সেটা ইসলামের আইনে গ্রহণযোগ্য। আসলে হলো খেদমত করা এবং পরিশোধ করা। যে পরিমাণে জাকাত ফরজ হয়েছে তার মূল্যের চাইতে কম যেন না হয়, বরং একটু যেন বেশি হয়, এইভাবে যদি দেওয়া হয় তাহলে ইসলামের আইনে কত বিশালতা দেখুন। আর ইসলামের আইনটা তো বিশ্বজনীন, পৃথিবীর সব এলাকায় প্রয়োগ করা সহজ। তো হযরতে মুআজ বিন জাবাল উনি এমন দেশে তখন বস্ত্র শিল্পের ভীষণ উন্নতি হয়েছিল, সিরিয়ায় এবং ইয়ামান দেশে বস্ত্র শিল্প তৈরি হতো। তাহলে এখানে ওকালা মুআজ, হযরতে মুআজ বিন জাবাল বলেছেন লে আহলিল ইয়ামান, ইয়ামান দেশের ওই শিল্পপতিদেরকে উনি বলেছিলেন যে ইতুনি বিআরদে সিয়াব, আপনারা আমার কাছে পরিশোধ করতে পারেন পশুর জাকাত। পশু দ্বারা না দিয়ে আপনারা যদি বস্ত্র জাতীয় পণ্য দ্বারা যদি আপনারা আমার কাছে এনে পরিশোধ করেন আর হিসাব করে যদি বুঝিয়ে দেন তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। আর যে ইয়ামান দেশে যে কাপড় তৈরি হতো সেটা হলো খামিস। খামিস বলতে একটু পুরো ধরনের মোটা কাপড় এবং এটা রঙিন থাকে, দাগযুক্ত বিভিন্ন ধরনের রঙের রঙিন থাকে। এর দ্বারা পর্দার কাপড় বানানো যেত, অনুরূপ বিছানা চাদর বানানো যেত, বালিশের কাভার বানানো যায়, এই সমস্ত বানানো যায়। খামিস আও লাবিস, সেইটা অন্যান্য কাজে যদি ব্যবহৃত হয় খামিস বলে। লাবিস যেটা পরিধান করবার ক্ষেত্রে থান হিসেবে পরিধান করে, সেলাই করে, জামা তৈরি করে, উপরে ইজার হিসাবে ব্যবহার করে। তো এই লাবিস বা খামিস এইটা থান জাতীয় কাপড়, যেটার দ্বারা বিছানা চাদর এবং অন্যান্য থলে, গৃহস্থালির ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরি করা যায়, পর্দার কাপড়
এবং যেটা পরিধান করা হয়। তো জাকাত দেওয়ার সময় আপনারা পশুর জাকাত পশুর দ্বারা না দিয়ে এই সমস্ত পণ্যর দ্বারা যদি দেন তাইলে আলহামদুলিল্লাহ সেটা গ্রহণযোগ্য হবে। মাকানা শাইরি ওয়া জোরা, তো ইয়ামান দেশের লোকেরা ওনারা গম উৎপাদন করতেন, যেখানে পানি একটু কম হলেও সেখানে জব উৎপাদন করা যায়, আর জোরা বলা হয় আর এক প্রকারের ফসল। আমাদের দেশের এই ছোট ছোট সাইজের যে চাউল হয়, একটু চাউলটা যদি খুবই ছোট ধরনের হয় তাহলে জোরা বলা হয়, একে কাওন আমরা বলে থাকি। এই যে কাওন এবং জব, গম, এ সমস্ত অনেক ফসল উৎপাদন হতো। এই আমাদের দেশের কিছু কিছু এলাকায় এমন রয়েছে যেগুলি কৃষি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, কৃষকগণ সেগুলি উৎপন্ন করে থাকেন। তাহলে আপনারা জবের এবং গমের জাকাত তো জব এবং গম দ্বারা আপনারা সাধারণত দেওয়ার কথা, তা না দিয়ে ওর মূল্য হিসাব করে যদি আপনারা উৎপাদিত এই খামিস লাবিস জাতীয় কাপড় যদি আপনারা হিসাব করে দিয়ে দেন আলহামদুলিল্লাহ, তাহলে তাও হবে। তাহলে হযরতে মুআয বিন জাবাল বললেন যে আহওয়ানা আলাইকুম, আপনাদের জন্যও পরিশোধ করাটা সহজ হলো, উৎপাদিত ফসলটাও আপনাদের বিক্রি হয়ে গেল। ওয়া খায়রুন লি আসহাবিন নবী বিল মদিনা, মদিনাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ এবং মুসলমানগণ যারা রয়েছেন তারা সকলে তাদের ওখানে ভেড়া বকরি দুম্বার জাকাত, ভেড়া বকরি দুম্বা দিলে একটা হলো নিতেও সমস্যা, আর দ্বিতীয় হলো ভেড়া বকরি দুম্বা মদিনাতে ওই সমস্ত এলাকার লোকেরাও উৎপাদন করেন, তো সেই হিসেবে তাদের এই ভেড়া বকরি দুম্বার চাইতে বেশি পরিমাণে প্রয়োজন তাদের এই উৎপাদিত বস্ত্র, তা বস্ত্র দ্বারা আপনারা পরিশোধ করুন। তাইলে দেখা গেল যে ভেড়া বকরি, গরু মহিষ এবং এগুলার জাকাত, এগুলির সমস্ত জাকাত, স্বর্ণের জাকাত, রৌপ্যের জাকাত, স্বর্ণের জাকাত স্বর্ণ দ্বারা দেওয়া যেতে পারে, রৌপ্যের জাকাত রৌপ্যের দ্বারা দেওয়া যেতে পারে। অনুরূপভাবে অন্যান্য ফসলের জাকাত সেই সমস্ত ফসলের দ্বারাও দেওয়া যেতে পারে, কিন্তু এই জাকাতগুলি ওই বস্তুর দ্বারা, ওই ফসল দ্বারা না দিয়ে যদি ভিন্ন রকমের ফসল দ্বারাও দেয় আলহামদুলিল্লাহ, তাইলেও সেটা ইসলামের আইনে গ্রহণযোগ্য হবে। এই আমরা মহা গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই জন্যে আমাদের দেশে একজনেরা তারা কি করছেন, এই ধরনের তাদের জাকাত, তাদের মনে করে নিন ফসলের জাকাত ফসল দ্বারা না দিয়ে ধানের জাকাত, গমের জাকাত, জবের জাকাত, এই সমস্ত জাকাত ওই সমস্ত পণ্য দ্বারা না দিয়ে ভিন্ন আর একটা পণ্য দ্বারা যদি মানে ক্যাশ টাকা দিয়েও যদি প্রদান করা হয়, তাতেও গ্রহণকারী ব্যক্তি হয়তো তার প্রচুর চাউল সংগ্রহ হয়ে গেছে, চাউল না দিয়ে, জব না দিয়ে, গম না দিয়ে, পনির না দিয়ে, খেজুর না দিয়ে যদি ওই পরিমাণের টাকাও পরিশোধ করে দেন এবং দেওয়াটা যদি একটু আলহামদুলিল্লাহ কম না হয়, হিসাব করতে একটু বেশি পরিমাণে যদি হয়, আল্লাহ তাআলার কাছে সেটাও গ্রহণযোগ্য হবে। তো হযরতে মুআয ইবনে জাবাল উনি বলেছিলেন ইতুনি বিআরদে সিয়াবিন, এই যে মহা গুরুত্বপূর্ণ কথা, ইতুনি আপনারা আমার কাছে পরিশোধ করতে পারেন খামিস এবং লাবিস জাতীয় বস্ত্র, যেটা অন্য পণ্য দেওয়ার কথা ছিল ভেড়া বকরি দুম্বা, কিন্তু সেটা না দিয়ে তার মূল্য হিসাব করে এগুলির দ্বারা যদি দেন, মাকানা শাইরি ওয়া জোরা, জব দেওয়ার কথা, জব না দিয়ে জোড়া দেওয়ার কথা, জোড়া না দিয়ে যদি আপনারা কি করেন এই বস্ত্র দ্বারা পরিশোধ করেন, মূল্য যদি ওইটার তুলনায় এটা আলহামদুলিল্লাহ যদি সঠিক মূল্য পরিশোধ করা হয়ে যায়, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে। আনেন, আমি গ্রহণ করছি। আহওয়ানা আলাইকুম, আপনাদের জন্য সহজ হলো। খায়রুন লি আসহাবিন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী এবং মদিনার অধিবাসীগণরা এই কাপড়ের তাদের এখন দরকার, ঈদের আগে তাদের সকলের বস্ত্র প্রচুর পরিমাণে আমদানি করা দরকার। আমরা এটা নিচ্ছি, এটা উটের মাধ্যমে, গর্ধবের মাধ্যমে, ঘোড়ার পিঠে চড়িয়ে, তাইলে এই সমস্ত পণ্যগুলি মদিনাতে পৌঁছানো আমাদের জন্য সহজ হবে। ওয়া খায়রুন লি আসহাবিন নবী বিল মদিনাতে ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আর একটা প্রমাণ উনি উল্লেখ করছেন। একবার রাসূলুল্লাহর পক্ষ থেকে মোসাদ্দেক মানে জাকাত কালেক্টর গিয়েছিলেন হযরতে খালিদ বিন ওলীদের কাছে জাকাত আদায়ের জন্য। তো আপনি একজন জেনারেল, আপনার কাছে তো জাকাত ফরজ হয়েছে অনেক দিন আগে, আপনি তো এখন বিশাল মালের অধিকারী, তো জাকাত পরিশোধ করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আসলে যারা ক্ষমতাবান, যোগ্য, তারা তো অল্প দিনের মধ্যে ইসলাম কবুল করলেন। হয়তো ধরে নিন সলে হুদাইবিয়া যে হলো 6ষ্ঠ হিজরি, এরপরে 7ম হিজরির মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে আমর ইবনে আস অনুরূপভাবে এনারা ইসলাম কবুল করেছিলেন। তো আল্লাহ তাআলার মেহেরবানি,
তো হজরতে খালেদ বিন ওয়ালিদ তো মালদার হয়ে গেলেন, কারণ যারা যোগ্য তারা শর্ট টাইমের মধ্যেই মালদার হয়ে যেতে পারেন। ইসলাম আর ওনার পার্সোনাল যেগুলি মাল ইসলাম কবুলের আগেও ছিল সেগুলোও তো ওনার আছে। তা সেই হিসেবে জাকাত কালেক্টর গেল যে আপনার জাকাত দিয়ে দিন। তো হজরত খালেদ বিন ওয়ালিদ উনি বললেন যে এক্ষুনি আমার ক্যাশ টাকা নাই বা এখন আমি দিতে পারবো না, এরকম বললেন। তো জাকাত কালেক্টর এসে রসুলুল্লাহর কাছে অভিযোগ করছিল না, খালেদ বিন ওয়ালিদ যারে আমরা এত করে মাথায় নিয়ে নাচি আর তিনি জাকাত দিল না, এই খালি হাতে খালি বস্তায় ফিরে আসলাম। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, হ্যাঁ খালেদের বিরুদ্ধে তোমরা ওই অভিযোগ কেন করো? তাহলে হজরতে খালেদ বিন ওয়ালিদের, তিনি তো জেনারেল ছিলেন, আর প্রত্যেকটা জেনারেলের সেই জমানায় যুদ্ধের সরঞ্জামাদি এগুলি যুদ্ধের ময়দানে একজন সৈনিক যে দেহের মধ্যে তীর, তরবারির আঘাত, বর্ষা এগুলি দেহে এসে যাতে আঘাত না করতে পারে, তো দেহে এক ধরনের লোহার তৈরি বর্ম পরিধান করা হয়। তা সেই অগণিত বর্ম হযরত খালিদ বিন ওয়ালিদের ছিল, আর ওনার তরবারি, ওনার তীর, ওনার বর্ষা, ওনার এই সমস্ত অন্যান্য যে সমস্ত তীর রাখবার যে খাপ, এই বিভিন্ন ধরনের সরঞ্জামাদি যেগুলি কোটি কোটি টাকার জিনিস, সব অস্ত্রগুলি তো আমাদের ইসলামের কাজে ব্যবহৃত হচ্ছে না, তা সেগুলির তো একটা ভাড়া আছে। তা খালিদ বিন ওয়ালিদের কাছে তোমরা কয় টাকা জাকাত পাবা, আর উনি আমাদের কাছে যে পাবেন, আমরা সরকার তো তার ব্যক্তিগত মাল সমূহ অস্ত্রের এগুলি আমরা ব্যবহার করছি না, তাইলে সেই যে মূল্যটা উনি পাওনাদার সেইটাও তো আমরা জাকাত হিসেব কেটে দিতে পারি। তাইলে দেখুন এখানে হজরতে খালিদ বিন ওয়ালিদের কাছে হয়তো ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ, গরু এগুলির জাকাত হয়তো পাওনা হয়েছে। তা সেইগুলি গরুর জাকাত, গরু না নিয়ে, ছাগল, ভেড়া, বকরি এগুলির জাকাত না নিয়ে উনি বললেন যে তার যে অস্ত্রপাতি আমাদের ইসলামের গভর্নমেন্টের কাছে দেওয়া আছে, আমরা ব্যবহার করছি, তা তিনিও তো আমাদের কাছে ভাড়া পাবেন। তো সেই ভাড়াটা এইটার থেকে আমরা কেটে দিতে পারবো। জাকাত তিনি দিতে পারেন নাই বলে তোমরা ওই ভাষায় খালিদ বিন ওয়ালিদের কাছে এমন বড় জেনারেল, আমরা তারে মাথায় তুলে নাচি, এ করি সে করি, আর আমরা গেলাম তো খালি বস্তা নিয়ে গেলাম, খালি বস্তায় আসলাম, এরকম বলবার দরকার নাই। ওনার অস্ত্রপাতি সমূহের ভাড়া যেটা আমরা পাই, সেই ভাড়াটা আমরা জাকাত হিসেবে গ্রহণ করে নিচ্ছি, হিসাব করে আমি বুঝিয়ে দিব তাকে। তাহলে এখানে বুঝলাম যে যে জিনিসের জাকাত সেই জিনিস দ্বারাই পরিশোধ করতে হবে। ছাগলের জাকাত ছাগল দ্বারা পরিশোধ করুন। 40টা ছাগল আছে আপনার, 45টা ছাগল আছে, একটা ছাগল আপনি দিয়ে দিতে পারেন। তো ছাগল না দিয়ে আপনি যদি ওই ছাগলটার মার্কেট মূল্যটা মুসাদ্দেকের কাছে যদি পরিশোধ করেন এবং রসিদ গ্রহণ করে নেন, তবে ইসলামের আইনে গ্রহণযোগ্য আছে। এই তো একটা জিনিস জানলেন। আর একটা জিনিস জানুন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অভ্যাস ছিল যে ঈদুল ফিতরের বা কোরবানির ঈদের নামাজের সময় বা অন্য অক্তিয়া নামাজ বা জুম্মার নামাজের সময় মহিলাদেরকে আল্লাহর রাসূল বসতে দিতেন, ওই পুরুষদের জামাতকে রাখতেন আগে, তারপরে মহিলাদের জামাত দিতেন পিছনে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি এই ছিল, নামাজ শেষ হওয়ার পরে, খুতবা দেওয়া শেষ হওয়ার পরে, আর ঈদুল ফিতর কোরবানির ঈদের দুটা খুতবা সুন্নতে মুআক্কাদা, এটা যেহেতু আগে হয় নামাজ, খুতবা হয় শেষে। জুম্মার নামাজের বেলায় আমরা তো সকলেই জানি যে খুতবা হয় আগে, ওয়াজিব খুতবা, এটা যাতে কারো ছুটে না যায় সেই জন্য খুতবা হয় আগে, তারপরে 2 রাকাত নামাজ হয়। কিন্তু ঈদের, কোরবানির ঈদ বা ফিতরার ঈদের বেলায় তো আইন ভিন্ন। এইটা তো রসুল্লাহ খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে মুসলমান পুরুষগণকে তো আইন কানুন বিধান যেগুলি জানাবার জন্য, শেখাবার জন্য নবীর পরিকল্পনা, সেগুলি তো শেখালেনি। কিন্তু রসুল্লাহ এরপরে ওই মহিলারা পেছনে বসে আছে, হয়তো ওখানে মনে করেন 700, 800, 1000 মহিলা বসে আছেন, তাদের নিকটে যেতেন হজরতে বিলাল সহ আরও কয়েকজন ব্যক্তিগত সহকারী নবী পাকের সঙ্গে থাকতেন। তাদের ওখানে গিয়ে রসুল্লাহ পরকালে তাদের যাতে জান্নাত অর্জনটা খুব সহজতর হয় সেই জন্য, আর মেয়ে লোকদের একটু দিল নরম থাকে, বুঝিয়ে বলতে পারলে ইসলামের মঙ্গলে তারা সকালে অনেকটা দান সদকা মান্তির টাকা দিয়ে থাকেন। তো অনুরূপভাবে ওয়াকাল নবী, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাছে গিয়ে বললেন, তাসাদ্দাকনা, হে মহিলাগণ আপনারা সকলে দান সদকা করুন, আপনারা সকলে দান সদকা করুন। তো এখন দান সদকা করতে গেলে, সেই জমানায় দান করতে গেলে কি করতে পারা যায়?
দান করতে গেলে কি করতে পারা যায়, ওখানে যদি রূপার টাকা হয় তাহলে তারে বলে দেরহাম, আর যদি স্বর্ণ বিগলিত করে ছাঁচের মধ্যে ফেলে সরকারের অনুমোদিত দেশে প্রচলিত মুদ্রা যদি হয় তারে বলে দিনার। তাহলে দিনার দান করতে পারেন, দিনার দান করতে পারেন। আর আপনারা কি করতে পারেন, দেরহাম দান করতে পারেন। দান করুন, মোটামুটি দান করতে হবে। ওয়ালাউ মিন হলি এখন। আর আপনাদের কাছে যদি দিনার না থাকে, দেরহাম না থাকে, তাহলে আপনাদের অনেকের পরিধানে, আপনাদের অনেকের পরিধানে তো স্বর্ণের তৈরি, রৌপ্যর তৈরি গহনা থাকে, সেই গহনাটাও যদি আপনারা দান করেন, একজন যদি গম দান করেন, জব দান করেন, তা দান তো দানই, সেইটাও গ্রহণযোগ্য হবে। ওয়ালাউ মিন হলি কুন্না, আপনাদের নিজেদের এই যে হাতে চুড়ি থাকে, গলায় হার থাকে, কানে দুল থাকে, মাথায় টিকলি থাকে, পায়ে মল থাকে, এই সমস্ত গহনা রৌপ্যের হোক স্বর্ণের হোক, এই গহনাও যদি আপনারা দিয়ে দেন তাহলে সেটাও তো আমরা বিক্রি করে টাকা আমাদের হয়, এবং অভাবগ্রস্ত যারা সমস্যায় রয়েছে তাদের আমরা খেদমত আঞ্জাম দিতে পারবো। ওয়ালাউ মিন হলিয়ে কন্যা ফালাম ইয়াস্তাসনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখুন, ফালাম ইয়াস্তাসনে সাদাকাতাল আরদ মিন গায়রিহা, এই যে একটা জিনিসের জাকাত বা দান, এটা একটা পণ্য দ্বারাই দিতে হবে, অন্য পণ্য দ্বারা দেওয়া চলবে না, এরকম পৃথকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। এটা হযরত ইমাম বুখারীর বক্তব্য। ফালাম ইয়াস্তাসনি, কোনো একটা জিনিসকে পৃথক করে বলেন নাই যে এই জিনিসটার দ্বারাই দিতে হবে, অন্য জিনিস দ্বারা দেয়া যাবে না। ফালাম ইয়াস্তাসনি সাদাকাতাল আরদ মিন গায়রিহা, একটি পণ্যের জাকাত অন্য পণ্যের দ্বারা সমান মূল্যের বা একটু বেশি মূল্যের যদি হয়ে যায় তাহলে সেইটার দ্বারা দেওয়া বৈধ যে হবে না, এরকম নির্ধারিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তো রাসূলুল্লাহ দানের বিষয়ে যখন তাদেরকে বলেছিলেন যে জাহান্নামের আযাবের থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য দান করুন, আমি মেরাজে যখন আল্লাহ আমাকে জাহান্নাম ভিজিট করালেন, তখন আল্লাহ আমাকে দেখিয়েছেন যে অনেক পুরুষও জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করছে, কিন্তু তাদের তুলনায়, পুরুষদের তুলনায় দেখলাম সেখানে কয়েকজন মহিলার সংখ্যা একটু বেশি। ফাজাআলাতিল, ওই রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, তো ফাজাআলাতিল মারআতু, তো রাসূলুল্লাহর এই কথা শুনে মহিলাগণ তারা শুরু করে দিলেন, আর কি করবেন, তাদের কাছে দিনার নাই, দিরহাম নাই, কাপড় নাই, অন্য কিছু নাই, তাদের কাছে রয়েছে কি, ওই যে হাতের যে সমস্ত চুড়ি আছে আর কানের মধ্যে দুল আছে অনুরূপভাবে, আর এই ধরনের হাতের মধ্যে চুড়ি আছে, হাতের মধ্যে চুড়ি আছে, আর এই ধরনের এই উপরে যেগুলো বাহুবন্ধ বলা হয়, বাজুবন্ধ, তা বাজুবন্ধ, আর এই যে হার, চুড়ি, আর এই যে গলার হার, আর কানের দুল, আর মাথার টিকলি, এই সমস্ত যার কাছে যাই ছিল, ওই আফ্রিকার সহ সৌদি আরবের ওই সমস্ত এলাকার মহিলারা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গহনাগুলি প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে। আফ্রিকা মহাদেশের বিশেষ করে কালো রঙের, যদি গাছের পাতার মতো এই ধরনের রঙের মহিলা যদি হয়ে থাকে, একটু নিজের স্বামীর কাছে পরিবেশে তুলে ধরবার জন্য প্রচুর গহনা ব্যবহার করে। এইগুলি খুলে খুলে মহিলারা দিতে থাকলেন, তুর্কি নিক্ষেপ করে দিতেছে, ছোটোখাটো বলের মতো নিক্ষেপ করে দিতেছে। তাইলে দেখুন দিতে লাগলো। হজরতে বেলাল দেখলেন যার আশা যখন শুরু হয়েছে গ্রহণ করেনি, বিরাট চাদর এরকম করে ধরলেন এবং ওই চাদরের মধ্যে মহিলাগণ দিতে থাকলেন। তাইলে চিন্তা করে দেখুন, দিনারের মুদ্রাও নাই, দিরহামের মুদ্রাও নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এইগুলি দ্বারা ওনারা দিলেন, গ্রহণযোগ্য হলো। ওয়ালাম ইয়াখুসা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা মিনাল আরুদ, আর পণ্য সামগ্রীর মধ্য থেকে রাসূলুল্লাহ স্বর্ণকে আর রূপাকে নির্ধারিত করে দেন নাই যে এর দ্বারাই দিতে হবে, এরকম নির্ধারণ করে দেন নাই। গহনা জাতীয় হতে পারে, খাদ্য জাতীয় ও অনুরূপভাবে এগুলি হতে পারে, যে কোনো একটার দ্বারাই পরিশোধ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবের এই মাসালাটা হযরতে ইমাম বুখারী, যাই হোক আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, উনি সাধারণত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বক্তব্য এবং মতকে ওনার হয়তো ইজতিহাদের সঙ্গে ম্যাচ করে না, সেই জন্য উনি উল্লেখ করেন না, কিন্তু লাস্টে আর উপায় এবং গত্যন্তর না থাকাতে এই মশালাটা উনি এখানে উল্লেখ করলেন। এটা হানাফি মযহাবের মশালা হলো এই
যে এই ধরনের খেজুরের জাকাত খেজুর দ্বারা যদি দেন, আলহামদুলিল্লাহ 3.5 কেজি খেজুর, 1 ছা খেজুর যদি বাজারের থেকে কিনে একজন মালদার ব্যক্তি গরিবের বাড়িতে প্যাকেটে করে পৌঁছিয়ে দেন, তাহলে তার ফিতরা আদায় হয়ে গেল। কিন্তু ওখানে খেজুর না দিয়ে একজন মালিক, অভাবগ্রস্ত মুসলমান, বলতে পার কত খেজুর খাবো আর কত খেজুর খাবো, সবাই প্যাকেটে প্যাকেটে খেজুর পাঠিয়ে দিতেছে, এমনি ডায়াবেটিসের লোক, তারপরে আবার খেজুর খেয়েছো আধা মরাও। আমাদের দরকার ছিল একটু ওষুধ কিনবো, একটু ক্যাশ টাকা দরকার, তো অতএব খেজুরের দাম অনুপাতে যদি ক্যাশ টাকাও প্রদান করেন, আলহামদুলিল্লাহ তাতেও ফিতর আদায় হবে, তাতেও জাকাত আদায় হবে। ইসলামের আইন হলো প্রশস্ত। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার ফিকহ, আল ফিকহ হলো হানাফি, এটা বিশ্ব বিজয়ী কেন হলো? গোটা পৃথিবীর বাকি 3 ইমাম বা অন্য মুতাফাক্কিরিন মুজতাহিদিন, তাদের যদি সবাই মিলে যদি হয় 4 আনা, তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ফিকহি মাসাইল এবং সমাধান জগৎবাসী অনুসরণ করছে 12 আনা। আলহামদুলিল্লাহ, এটা আমরা নিজেদের ফিকহে হানাবির মোতাবেক সেই হিসেবে আমরা করি। আল্লাহর রাসূল সবার মুরব্বী, সবারই গার্জিয়ান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস যদি কারোর সম্মুখে আসে, তখন জগতের আর কোনো লোকের মুখের দিকে তাকাবার কোনো সুযোগ একজন মোমেন ব্যক্তির জীবনে থাকে? আল্লাহর নবীর জন্য আমরা জীবন দেই না, লক্ষ্যবার জীবন দেই না? নবী পাকের কথা সেইটাই তো আমাদের মাথার মুকুট এবং সর্বোচ্চ। আলহামদুলিল্লাহ, একখানা হাদিস তো আমরা শুনলাম, সুন্দরভাবে আমরা বুঝলামও আশা করি। এরপরে বাকি আলোচনাটা শুনুন না। আজকের এ পর্যন্তই আমরা সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।